এরকম ঘটনা একটা দুইটা নয়, অনেক সাহাবায়ে কেরাম রক্ত জান মাল বিসর্জন করে দিছে। আপনার ইসলাম থেকে দিন থেকে কখনোই সরে নাই। দুঃখের বিষয় হলো এটাই, আমাদেরকে আর এই জান আর মাল দিতে হয় না। 500 টাকার কসকসি নোট যদি একটা দেখায় দেওয়া হয় তাহলে সব ইমান বিক্রি, সব ইমান বিক্রি হয়ে যায়। এটা আপনারা জানেন, আমার চাইতে খুব ভালো জানেন। আপনারা কোনভাবে নেবেন বিষয়টা জানি না, তারপরে আমার ইমাম হিসেবে আমার দায়িত্ব এটা বলতে হয়। সামনেও সময় আসতেছে, পিছনেও বহুত গেছে। এই সময়ের উপর ভিত্তি করে দেখবেন ফলাফল চোখের সামনে আসবে অনেক। হ্যাঁ, 500 টাকার বিনিময়ে দিনেরটা রাত হয়ে যায়, রাতেরটা দিন হয়ে যায়। আবার এটা যে আপনি একটা জিনিস চিন্তা করেন, একজন মানুষ ওই ময়দানে খালি জায়গার মধ্যে বইয়া উলঙ্গ হইয়া এই মসজিদের সামনে হাত দিয়েছে, পায়খানা করতেছে। তো এইটা যিনি করতেছে, এটা যদি আমি বলি ভাই আপনি এই মসজিদের সামনে এটা কেন করতেছেন, এটা তো অন্যায়, এটা তো অপরাধ, এটা এমনটা করতে পারেন না। এখন আপনারা কি মনে করেন এই কথাটুকু বলার কারণে আপনি কি আমাকে দায়ী করবেন, নাকি না যেই লোকটা এখানে মসজিদের সামনে পায়খানা করতেছে উন্মুক্ত হবে তারে দায়ী করবেন? আপনার বিবেক কি বলে? তারে দায়ী করবেন। কিন্তু সমাজ এমন, যে উলঙ্গ চলাফেরা করতেছে তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। ওই ব্যক্তি যে উলঙ্গ চলাফেরা করতে তার বিরুদ্ধে যে বলবে তার পিছনে লাগবে। এটা হলো আমাদের কালচার হয়ে গেছে। আপনি একজন মানুষ সুদ খায়, একজন মানুষ ঘুষ খায়, একজন মানুষ জিনা করে, একজন মানুষ ব্যভিচার করে, একজন মানুষ সমাজের মুরলগিরি করে ঘুষ খায়, একজন মানুষ সমাজের মধ্যে অরাজকতা কাজ করতেছে, অনৈতিক কাজ করতেছে। সেই কাজগুলোর প্রতিহত করার জন্য কোনো একজন যদি ব্যক্তি দাঁড়ায়া বলে যে ভাই এই কাজটা অন্যায়, এটা আপনি করতে পারেন না, তখন আমরা সাপোর্ট করি, সমর্থন করি যেই লোকটা অন্যায় করতেছে তারই, কিন্তু যে প্রতিবাদ করতেছে সেই প্রতিবাদ করেনেওয়ালা ব্যক্তির সাপোর্ট করি না। যার কারণে এক এক করে এমন ভাবে আমার ভিতরে যদি কোনো ধরনের কোনো প্রতিভা জেগে থাকে যে আমি এই অসৎ কাজের নির্দেশ নিষেধ করব, সৎ কাজের আদেশ করব, যেই ব্যক্তিগুলো অসৎ কাজগুলো করতেছে সেই অসৎ কাজের বাধা প্রদান করব, তখন আমি যদি বলতে চাই আমার বিপক্ষে যখন আপনারা অবস্থান করে, তখন আমার ভিতরে যে এই সামান্য পরিমাণ একটু উকি দিয়েছিল সৎ কাজের আদেশ করা, এটাও আমার এই প্রতিভাটা একেবারেই জীবনের জন্য ধ্বংস হয়ে যায়। এইভাবেই সমাজগুলো ধ্বংস হইতেছে প্রত্যেকটা এলাকা। আপনাদের এলাকায় করেন শুধু আজকে প্রকাশ্যে অবাধে দেখেন যতায় ততায় যেখানে সেখানে বাচ্চারা 8 বছর 9 বছরের বাচ্চাও পর্যন্ত আমরা দেখি তো রাস্তায় হাঁটিতে চলি, বিড়ি সিগারেট খাইতেছে, এমনকি গাঞ্জার কলকে নিয়েও পর্যন্ত রাস্তার কিনারায় বসে থাকে, মাদক সেবন করতেছে। প্রতিবাদ নাই, প্রতিহত নাই, বললেও সমস্যা। আমার ছেলে গাঁজা খাবে, আমার টাকা দিয়ে তোমার কি? এই হলো সমাজ। এই সমাজ কোনোদিন ভালো আলোর দিশা পাইবে না। যেই সমাজের মধ্যে হারাম কাজটাকে প্রচলিত হয়ে যায় প্রকাশ্যে দিবালোকে করে, কিন্তু সাধারণ মানুষ তার প্রতিহত করে না, বাধা দেয় না। একটা জিনিস মনে রাখবেন, আজকে আপনার সন্তানটাকে আপনি এইভাবে লালন পালন করতেছেন, তাকে বাধা প্রদান করতেছেন না, একটা সময় এই সন্তান আপনাকে কামড় দেবে। এর ইতিহাস, হাজারো ইতিহাস আছে, আপনি তালাশ করেন। ওই যে এক বেচারা হঠাৎ করে একজনের বাড়ি থেকে একটা লেবু চুরি করে আনলো, একটা ছোট বাচ্চা একটা লেবু চুরি করে আনলো, আনার পরে তখন বাড়িতে এনে দিছে, তার মা এটার কোনো প্রতিবাদ করে নাই। কোথায় থেকে আনছে, কিভাবে আনছে, এটা কোনো যাচাই বাছাই করে নাই। ভালোই তো লাগছে, লেবুর গ্রান মজাই তো লাগে, আরামে খুব স্বাদে খাইল। তার সাহস বাড়বে না কমবে? বাড়লো। আজকে লেবু নিছি, আম্মা তো খুব ভালো করে খাইছে, আব্বাও তো কোনো প্রতিবাদ করে নাই। যাক, আরেকদিন করলো কি, আরেকজনের একটা হাঁস চুরি করে নিয়ে আসছে, আইনা দিছে, জবাই করে খাইছে, মার খুব স্বাদ লাগলো, বাবার খুব স্বাদ লাগলো, প্রতিবাদ করে নাই। মা তো নিষেধ করে নাই, প্রতিবাদ তো করে নাই, সাহস বাড়বে না কমবে? তৃতীয় দিন আরেকজনের একটা খাসি ধরে নিয়ে আসছে, আইনা দিছে, তাও মা বাবা কোনো প্রতিবাদ করে নাই। ভালোই লাগে তো, আরামই তো লাগে, মজাই তো লাগে। চতুর্থ দিন আরেকজনের এক গরু নিয়ে আসছে, চুরি করিয়া বিক্রি করিয়া টাকা নিয়ে আসছে বান্ডেল, কসকসা নোট যখন মা বাবার হাতের মধ্যে তুলে দিল, মা বাবা কয় ভালোই তো হইল। এরকম মানুষ সমাজের পরতে পরতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বহুত আছে। আমি কাউকে টার্গেট করে বলতেছি না, কষ্ট নিবেন না।
তারপর পঞ্চম নাম্বার গেল, ষষ্ঠ নাম্বার দিনে যখন এইভাবে করলো, এইভাবে করতে 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 হাঁস মুরগি থেকে শুরু করিয়া একেবারে লাউ চুরি থেকে, কুমড়া চুরি থেকে, টমেটো চুরি থেকে শুরু করিয়া একবারে আন্তর্জাতিক লেভেলের একজন চোর ডাকাতি হিসেবে পরিণত হয়েছে। এবার মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করার জন্য অস্ত্র মানুষের সিনায় ধরে, মানুষের বুকে ধরে, মানুষের কাছ থেকে জোরপূর্বক ভাবে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার মতন দুঃসাহস তার হয়ে গেছে। কুখ্যাত সন্ত্রাস, কুখ্যাত ডাকাতে পরিণত হলো। এক পর্যায়ে দেশের সরকার তাকে পুলিশের মাধ্যমে, বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার করে নিল। কোর্টে তার মামলা চলল। মামলায় তার চূড়ান্ত পর্যায়ের রায় হইল তার মৃত্যুদণ্ড। কারণ কেন? সে অনেক মানুষকে হত্যা করেছে। সেই হত্যার অভিযোগে তার চূড়ান্ত রায় হলো মৃত্যুদণ্ড। সরকার পক্ষ থেকে কোনো উকিল এসে বলতেছে, বাবা রে, তোমার তো আগামীকালকে মৃত্যু হয়ে যাইবে, তোমার কি কোনো কিছু দেখার, তোমার কি কোনো কিছু খাওয়ার ইচ্ছে আছে কিনা? আবার সন্তান ডাক দিয়ে বলেন, হ্যাঁ, আমার দেখার খাওয়ার ইচ্ছে আছে। কি? আমি আমার দেখতে চাই আমার মাকে। বাবা তো আর নাই, মাকে একটু দেখতে চাই। তাহলে এটা তো সম্ভবের ভিতরে। এবার সরকার পক্ষ থেকে তার মাকে দেখার জন্য আয়োজন করা হলো। আবার তার দাবি হলো, আমি আমার মাকে দেখবো ঠিকই, কিন্তু একা একটি নির্জন কক্ষে, নির্জন ঘরের মধ্যে, যেখানে আর পৃথিবীর কেউ থাকতে পারবে না, শুধুমাত্র আমি এবং আমার মা থাকব। মানুষে ভাবলো হয়তো মা ছেলের জীবনের শেষ মুহূর্ত, শেষ সাক্ষাৎ করবে। যাক, কোনো সমস্যা নাই, ব্যবস্থা করে দেওয়া হলো। এক পর্যায়ে ঘরের ভিতরে গেল। দেওয়ার পরে দরজা বন্ধ করে দিয়া মাকে ডাক দিয়া বলতেছেন, মা, আমি তো কিছুক্ষণ পরেই মারা যাব, আমার তো ফাঁসি হয়ে যাবে। মা গো, জীবনের শেষ মুহূর্ত সময়টুকুর মধ্যে আমি তোমার কাছে একটা আবদার। যে কি? আমার আবদারটা হলো, মা, আমি তোমার জিহ্বাটা একটু দেখতে চাই। কেন? জিহ্বাটা একটু দেখতে চাই। সন্তান যখন দাবি করলো, মা তো আবেগ আপ্লুত হইয়া, হ্যাঁ, সন্তান তো শেষ মুহূর্তে যেহেতু আমার জিহ্বা দেখতে চাইতেছে, কি না কি কারণে চাইতেছে, তো দেখাইয়া দিই না। এবার জিহ্বাটা যখন বাহির করলো, বলতেছেন, মা, হয় না, আরেকটু ভালো করে বাহির করো। আরেকটু বাহির করা হলো। এমনিতেই দাঁড়ালো অস্ত্রে হাত নিয়া মার জিহ্বাটাকে ধরে টান দিয়ে কাইটা ফেলাইয়া দিয়ে দিচ্ছে। এবার চিন্তা করেন, কাইটা পালানোর পরে সাংবাদিক, মিডিয়া সব তার পিছনে লালায়িত। এমনটি কেন করলা? তোমার তো মৃত্যুদণ্ড তোমার সামনে, তুমি এমন কেন করলা? তখন সে একটা বক্তব্য দিয়ে বলে, হে পৃথিবীর মানুষ, শুনে রাখো, জেনে রাখো, আমার এই ঘটনা থেকে শিক্ষা করো। যখন আমি মানুষের বাড়ি থেকে লেবু, লাউ, টমেটো, মুরগ, হাঁস, মুরগি, গরু ইত্যাদি এনে আমার মার হাতে তুলে দিয়েছিলাম, সেই মা আমাকে এই জিহ্বা দিয়া প্রতিবাদ না করে, সেই মা এইগুলো মজা করে সে আহার করেছিল, খেয়েছিল। পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, যদি আমার মা ওই সময় আমাকে প্রতিবাদ করতো, নিষেধ করতো, তাহলে আমি আজকে এত বড় চোর ডাকাত সন্ত্রাস হতাম না, আর আজকে আমার এই মৃত্যুদণ্ড তথা ফাঁসির কাস্টে ঝুলতে হইতো না। আপনি ভালো লাগতেছে, আরাম লাগতেছে, সন্তান কোথায় থেকে এনে দিতেছে, একবার জাস্টিফাইজ করলেন না। মনে রাখবেন, আজকে খাইতেছেন মাত্র 2, 5, 10, 20, 100 টাকার জিনিস। একটা সময় এমন আসবে, এই সন্তান আপনাকে বিশাল আকৃতিতে ক্ষতিকর করে ছাড়বে। এর জ্বলন্ত প্রমাণ হলো ঐশী নামক একজন মেয়ে। আজ থেকে 5-6 বছর আগের ঘটনা। দেখলেন না, বাবা ওসি, মেয়ে নাম ঐশী, অতিরিক্ত চাহিদা পূরণ করার জন্য স্বাধীনতা দান করেছিলেন সন্তানকে, কিন্তু এক পর্যায়ে সেই সন্তানটাই ওসিকে ঘরের ভিতরে জবাই করে দিয়েছে। এরকম ইতিহাস বাংলাদেশে একটা নয়, হাজারো রয়েছে। আপনার সন্তান আগামীকালকে আপনার বিপক্ষে যাবে না, এর কি সিউরিটি আছে, এর কি গ্যারান্টি আছে? এজন্য সন্তানকে মানুষ করেন, সন্তানকে সুপথে চালান, না হয় এই সন্তান কাল কিয়ামতের ময়দানে তো জাহান্নামের কারণ হবেই হবে। দুনিয়াতেও আপনার জন্য, আপনার অগ্রযাত্রা সামনের দিকে আগিয়ে নেওয়ার জন্য প্রতিবন্ধক হবে। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটি কথা বোঝার এবং যথারীতি আমল করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।